আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট আফটার সার্জারি। ধরেন আমরা নর্মালি যখন কোনো ফ্র্যাকচার হয়, লোয়ার লিম্বের কথা দিয়ে আমরা শুরু করি আগে। যেমন হচ্ছে আপনার যদি সবচেয়ে বড় হাড়, যেটা নর্মালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ফিমারটা আমাদের অনেক সময় ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে আমরা এটা একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাই। উনি এটা সার্জারি করার আগে কিছু ম্যানেজমেন্ট করেন, যেটা হচ্ছে আমরা বলি টং ট্রাকশান বা ট্রাকশান দিয়ে রেখে দেন অনেক দিন। এটা হলে হয় কি, যখন ট্রাকশান অবস্থায় থাকে তখন আমাদের যে নি জয়েন্ট বা হাঁটু, এটা অনেক দিন একটা নির্দিষ্ট পজিশানে থাকে সোজা হয়ে। তো একটা নির্দিষ্ট সময় পর আফটার সার্জারি এটাকে বাজ করতে হয় আমাদের, যেটা ফ্লেকশন করতে হয়। তো আমাদের যে সমস্যা যেটা হচ্ছে যে আফটার সার্জারি প্লাস্টার খোলার পর এটা যদি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে রেফার করা হয়, তাহলে এই রেঞ্জ অফ মোশনটা জয়েন্টের নর্মাল হয়ে যায় উইদিনে 1 উইক or 2 উইক্সের মধ্যে। এইখানে যেটা হয়, আমাদের দেশে আমাদের ডাক্তাররা অনেক সময় বলতে ভুলে যান, অথবা ওভাবে রেফার করেন না। রুগীকে বলে দেন নিয়মিত ব্যায়াম করবেন, ঠিক হয়ে যাবে। বাট এটা আর ঠিক হয় না। তো আমার পরামর্শ থাকবে, দেখেন আফটার সার্জারি অথবা প্লাস্টারের পর অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করলে আপনার হাঁটু ফুল রেঞ্জ অফ মুভমেন্ট, মানে ফুল রেঞ্জের যে বাজ হয় এটা হবে, এবং আপনি নামাজ পড়তে পারবেন। অনেকেই আমার কাছে আসে, ধরেন 3 মাস 4 মাস পর আফটার সার্জারি সে এই হাঁটুটা আর বাজ করে নামাজ পড়তে পারে না। তো এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা হচ্ছে, যেমন আমাদের হাতে যদি কোনো রকম ফ্র্যাকচার হয়, ধরেন হাতের আমরা বলি রেডিয়াস আলনা। তো অনেক সময় হয় কি, যে রেডিয়াস ফ্র্যাকচার হইলে এটা সাপোর্টে আমরা হয়তো এই জয়েন্টটাকে, যেটা বলি আমরা রিজ জয়েন্টটাকে স্ট্যাবিলাইজ করে রাখা হয়। তো তখন এটা হয়তো 3 সপ্তাহ রেখেছে, রাখার পরে যেটা হয় আমাদের এই জয়েন্টটা হয়েছে স্টিক। তো আফটার প্লাস্টার খোলার পর আপনাদের কী করতে হবে, একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে এই হাতের যে ফুল রেঞ্জ অফ মুভমেন্ট এটা আনতে হবে, এবং ফুললি নর্মাল লাইফে রিহ্যাব করতে হবে। আমাদের যেটা হয় যে আমরা এটা যখন একজন চিকিৎসক প্লাস্টার করে দেয়, বাসায় চলে যায়, প্লাস্টার খুলে আর এদিকে খেয়াল করি না, অথবা আমাদের চিকিৎসক এটা মনের বলে বলতে পারে না, যার ফলে আমরা এটা হয়তো অনেক দেরিতে বা 3-4 সপ্তাহ প্লাস্টার খোলার 3-4 সপ্তাহ পর আমরা এটাতে যাই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে, যার কাজটা হয়তো 1 সপ্তাহ হয়ে যেত, সেটা অনেক লেন্দি হয়, অনেক সময় প্রপার রেঞ্জ অফ মোশনটা আর আসে না। তো আমার পরামর্শ থাকবে যে আমরা অবশ্যই যে কোনো ধরনের হাড় ফ্র্যাকচার হলে এটা রিলেটেড যে জয়েন্টটা থাকে সেটা যদি স্টেবল করে ফেলে বা ইনস্টেবিলাইজ করে, তখন অবশ্যই প্লাস্টার খোলার পরে এই জয়েন্টটার রেঞ্জ অফ মোশন আনতে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন। উনি আপনাকে তার অ্যাসেসমেন্ট করে কতটুকু প্রেশার দিয়ে, কতটুকু মডালিটিস ইউজ করতে হবে, কী ইউজ করতে হবে, এগুলা দিয়ে আপনাকে একদম ফুল রেঞ্জ অফ মোশনে নিয়ে আসবে। যদি আপনি এটা সঠিক সময়ে যান, ইনশাল্লাহ 100% এই জয়েন্ট রেঞ্জ অফ মোশন চলে আসে। সো আমার পরামর্শ হচ্ছে, একজন চিকিৎসক হিসেবে চিকিৎসকের উচিত যার কাছে রেফার করলে রোগীর উপকার হবে অথবা রোগীটা উপকৃত হবে, তার কাছে আপনারা রেফার করুন। আপনার যে কাজ এটা আপনি করে দেন, আর বাকি যে অন্য প্রফেশনালরা কাজটা করবে তার কাছে এবং সঠিক ব্যক্তির কাছে আপনি রেফার করেন, রোগী উপকৃত হবে, আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে, ভালো থাকেন। কোনো পরামর্শ বা জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।